মাগুরাবাসী আপনারা সবাই কেরাম আছেন? ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে ভালো রাখতে কোনো ব্যক্তি পারে না, কোনো দল পারে না, কোনো গোষ্ঠী পারে না, একজন ছাড়া। তিনি কে? সে আল্লাহর জন্য নিবেদিত কণ্ঠকে উজাড় করে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, মাথা নামক কাল্লাকে উঁচু করে, কালিমাতুস শুকর আদা করে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি আমি রব আল্লাহকে রব বলো আর যদি টিকে থাকো, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমার কর্ণকুফুরে আসবে, এসে বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি ফেরেশতা, কোন জান্নাতের শুভ সংবাদ? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ পাক রূহের জগতে তোমাদের সঙ্গে যেই জান্নাতের ওয়াদা করেছে সেই জান্নাত। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এতটুকুন কথা বুঝতে কি অসুবিধা হলো? কথা কি বোঝা যায়? যদি বোঝা যায় তাহলে একটু অনুমতি চাই, আলোচনা আরেকটু বাড়াতে চাই। কষ্ট হবে কি ভাই? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে বুঝে থাকলে এবার আমার সঙ্গে উত্তর দেন। আজকে আল্লাহ পাক বান্দার সঙ্গে বা আল্লাহর সম্পর্ক নিগুড় বা প্রগাঢ় করতে আমল দিচ্ছেন 7টা। একটু আমার সঙ্গে উঁচু গলায় বলেন তো, আমলের সংখ্যা কয়টা? আরো জোরে বলেন আরেকবার। মাশাআল্লাহ। আজকে আমার আলোচনার মধ্যে এই যে যদি আপনাদের সঙ্গে আমার এই টাইমিংটা হয়ে যায়, কমিউনিকেশন গ্যাপটা ফিল আপ যদি হয়ে যায়, আমি যদি টোটা ফাটা কণ্ঠেও অল্প এলেম নিয়েও কথা বলি, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি আপনারা কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, অথচ আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, এগুলো বুদ্ধিজীবী না, এগুলো কিট। এরা বলে কোরআন কঠিন, এরা কপাল পোড়া হতভাগা ছাড়া কিচ্ছু নয়। কারণ আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন সত্য হবে। কার কথা? আরো জোরে বলেন না, কার কথা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীবাসী শোনো, কোরআনুল কারীমকে আমি আল্লাহ সহজ থেকে অতি সহজ করে দিলাম। এখান থেকে কেউ নেই, সে কি উপদেশ গ্রহণ করবে? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআনটাকে সহজ করা হয়েছে। ঘোষণা কার? আল্লাহর কথা কি মিথ্যা? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কথা শুধু সত্য নয়, আল্লাহর কথা পৃথিবীর সমস্ত কথার চাইতে উঁচু কথা। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আমি একটু জেনজিদের দেখতে চাই। যুবক কারা আসো? আনম্যারিড, অবিবাহিত কেউ আসো এখানে আশেপাশে? ডানে বামে সামনে পেছনে? নাই। আল্লাহু আকবারে ধ্বনি জমিনে তুলবেন যখন, বাতিলেরা গর্তের মধ্যে লুকাবে ঠিক তখন। এই আল্লাহু আকবারে ধ্বনি তুলেছিলেন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন বাংলাদেশের সিলেটের বুকে আগমন করেন, গৌর গোবিন্দের শাসন আমল ছিল। গৌর গোবিন্দ ডেকে বলল, এই শাহজালাল, যেই রাস্তায় এসেছিস ওই রাস্তা মেপে আবার চলে যা। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে আগমন করেছিলেন এই জমিনে দাওয়াত দিতে। কার? আরো জোরে বলেন কার? এই জমিনে বসে আছে জমিনটা কার? আমরা যে বান্দা, আমরা, আমাদের মালিকের নাম কি? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বললেন, জমিন আল্লাহর, আমরাও আল্লাহর, হাতে নিয়েছি কোরআন, সেই কোরআন আল্লাহর, তুই বেটা বের করে দেওয়ার কে? কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী বললেন, আমি এখানে থাকতে চাই, পারলে আমারে উৎখাত কর। ইসলামকে যারা লালন করে, তাওহীদি চেতনা যাদের অন্তরে জাগ্রত হয়, তারা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনি, করছে না, ভবিষ্যতেও করবে না। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী দাঁড়িয়ে থাকলেন তার সৈন্য দল নিয়ে। এবার গৌর গোবিন্দ আইন জারি করে দিল, যা ওদেরকে ধ্বংস করতে হবে। সব বাহিনী নিয়ে তাদের দিকে যখন আগায়, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট কাফেলার মধ্যে একটা ভাষণ দিয়ে বলে, কেউ কি আছে
তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। নাসিরউদ্দিন নামে আল্লাহর এক অলি হাত তুলে বলে, লাব্বাইক আল্লাহর অলি, আমি গোলাম আছি যে বালেগ হওয়ার পর থেকে আল্লাহ পাকের ফরজ ইবাদতের পাশাপাশি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি দাঁড়ালেন, বুকের মধ্যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি টেনে নিলেন, কপালে চুমা এঁকে দিলেন, বললেন, আল্লাহর পেয়ারা বান্দা, এই টিলার উপরে দাঁড়াও, তোমার পবিত্র জিহ্বা জবানখানা নাড়ায় নাড়ায় একটা বার তুমি আজান দাও। আজানের মধ্যে ধ্বনি আছে কার? জোরে বলেন না কার? আজান দেওয়া শুরু করেছেন, আল্লাহু আকবার 4 বার বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আজানের ধ্বনির শেষ লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছেন, বলতে দেরি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি কোটা কাফেলা নিয়ে সেখানেই বসে আছেন, আর ওদিকে গৌর গোবিন্দ রাস্তার দিয়ে গমন করছেন। আজানের ধ্বনি হওয়াও শেষ, গৌর গোবিন্দের রাজপ্রাসাদগুলো কাঁপতে কাঁপতে ধুলায় ধূসরিত হয়ে ভুলণ্ঠিত হয়ে মাটির সঙ্গে বিলীন হতে 1 সেকেন্ড দেরি করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহু আকবারের ধ্বনি আজও আছে, কিন্তু শাহজালালের সেই সৈনিকেরা বর্তমানে অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন সৈনিক আছে, সৈনিক কারা? শাহজালাল ইয়ামিনী শুয়ে আছে সিলেটে। এই যে আমি গত সপ্তাহে 3-4 দিন আগে আসলাম সিলেট থেকে, শুয়ে আছে, তার কাছে গিয়ে মান্নত করে, কয় বাবা শাহজালাল আমার এই দাও সেই দাও। শাহজালালের কাছে মান্নত করে চাই এমন কপাল পড়া নাদান 2-1 আছে না নাই? আবার রাস্তা দিয়ে আজকে আসতেছিলাম, কোন দলের আমি জানি না, হুকুর 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 গানের বাজনাও হয়, আবার জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহর গুতা মারে কলব পরিষ্কার করে। ভণ্ড আছে না নাই? তো আমার সঙ্গে কথা বলতে কষ্ট হচ্ছে ভাই, এরকম ভণ্ড আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে এমন গুতা মারে, মুরিদ ও কায়েত, পীর ও কায়েত। আবার এমন গুতা মারে ওই জায়গা লাফ মারে বাঁশের উপরে ওঠে, ওইটা শুদ্ধে ছিঁড়ে ফেলায়। এমন লাফালাফি ফালাফালি বাংলাদেশে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা অবশ্যই দিতে হবে, তবে মুরিদ হয়ে পীরকে ধাক্কা দিয়ে কাট করে দেওয়ার নাম লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা নয়। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদ কায়েত হয়ে শুয়ে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ, ফেরাউন কুপে তাকাব। আবার লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কায়েত হয়ে শুয়ে পড়েছিল। ও মুসলমান, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে দেখতে চাই আমরা আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চাই? দুটো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা বসুন। কষ্ট হচ্ছে? আল্লাহ পাক আমাদের এই স্লোগানকে কবুল করুক, পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, অল্প আমল যদি হয় সচ্চা, এই অল্প আমল সাফিসিয়েন্ট, তোমার জন্য এনাফ, যথেষ্ট হবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু খুলুসিয়াত নিয়ে আমল করতে হবে, খুলুসিয়াত রাখবো অন্তরে। আল্লাহ পাক স্বচ্ছ অন্তরের অধিকারী আমাদের সবাইকে যেন বানাই, পড়েন আমিন। এ পর্যায়ে আরেকবার জানতে চাচ্ছি ভাই, আল্লাহ পাক যে দাসত্বের বন্ধন দিলেন, এই সেতু বন্ধনে উঠতে গেলে আমল স্পেশাল করতে হবে যেন কয়টা? ভুলে গেছেন আপনারা? কয়টা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। 7টা আমলের 1 নম্বর আমল হলো আল্লাহ পাকের ভয়, তার মানে তাকওয়া। ও মুসলমান, বলেন তো আল্লাহর ভয় আমাদের কলিজায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, বান্দারা তোমরা যদি তাকওয়াবান হতে চাও তাহলে তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে। আর যদি তোমরা তাকওয়াবান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা।
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন, ও ইমানদার বান্দা, ও আমার বান্দি, তোমরা শোনো, তোমরা ভয় করো আমি আল্লাহ কি। ও মুমিন ভাইরা বলেন তো ভয় করব কাকে? আল্লাহ বলেন, গোলাম আর সোজা কথা বলো, সত্য কথা বলো, সত্য পথে তোমরা চলো। আমরা যদি বলি আল্লাহ আমরা তোমাকে ভয় করলাম, সত্য কথা বললাম, সত্য পথে চললাম, আমাদের ফায়দা কি হবে জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমাদের আমল যতগুলোই ছোটখাটো আমল করো সহজ করে কবুল করার জন্য আমি আল্লাহ তৈয়ার করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ও মুসলমান, বলেন তো দেখি, জীবনে একটা গুনাহ করেন নাই এমন কোন মানুষ কি এখানে আছেন নাকি? একটা মানুষ আমরা নাই, ছোট হতে পারে, মাঝারি কিংবা বড়, সবার একটা না একটা হলেও গোনা জীবনে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ভয় করো আল্লাহকে। ও মুসলমান ভাইয়ের, আমি জানতে চাই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে কেউ যদি ভয় করে চলে, ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, গোলাম আমি তোমার সঙ্গী হব, তোমার সাথী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কলিজায় লালন করতে হবে। আল্লাহ বলেন, গোলাম ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে আমি আল্লাহ তার সাথেই আছি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে থাকতে গেলে 7টা আমলের প্রথম আমল, 1 নম্বর আমল হলো আল্লাহর ভয় কলিজায় রাখতে হবে, তার মানে মুত্তাকি হওয়া লাগবে। যেই ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ তার সঙ্গে থাকবেন। ও মুসলমান, মনোযোগ বাড়ান, আল্লাহ কেমনে সঙ্গে হয় একটা মিসাল দিতে চাই। নবীজির জামানায় নবীজি আমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত প্রচার শুরু করলেন, কোরআনের দাওয়াত যখন শুরু করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, হযরতে ওমর কবুল করলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীরা নবীজির হাতে কালেমা পড়লেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে একদিন হযরতে আবু বকর আসলেন। হযরতে আবু বকর একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তার কাছে সমুদয় সম্পদ একত্রিত করা হলো। সব সম্পদ নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, মুহাম্মদ, আমি ইসলামকে ভালোবাসলাম, আল্লাহর ভয় কলিজায় লালন করলাম, তোমাকেও ভালোবাসলাম। আমি ইসলামের জন্য আমার সকল সম্পদ তোমার কদমে দান করলাম, ইসলামের জন্য নিবেদিত হলাম, আমি সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করে দিলাম। ও মুসলমান, আমি জানতে চাই, কারো সম্পদ যদি ইসলামের জন্য দান করা হয় সেই ব্যক্তি নিঃস্ব বা ফকির হতে পারে? হতে পারে না। কারণ যেই ব্যক্তি দান করে সেই ব্যক্তির আমার আল্লাহ ভিন্ন রাস্তা দিয়ে আবার ফিরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর এবার নিঃস্ব হয়ে গেলেন। আবু বকর বাড়িতে গিয়ে এবার প্রতিজ্ঞা করলেন, আমি প্রতিদিন দিনে দিন খাবো, প্রতিদিন দিন মজুর দিয়ে আমি কামাই করে খাবো। সকালবেলা চলে যান, আবার বিকেলবেলা চলে আসেন। ও মুসলমান, বলেন আপনাদের এই মাগুরার মধ্যে 2-1 এমন নাই যে সকালবেলা গিয়ে আবার সন্ধ্যাবেলা চলে আসে? দিন মজুর আছে না নাই? এই দিন মজুরদের ব্যাপারে আমার নবীজি বলেন, ও আমার উম্মত, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা আমি আল্লাহর বন্ধু। আল্লাহ নবীকে মাধ্যম করে জানালেন সুবহানাল্লাহ। তার মানে যারা কর্মঠ হয়, যারা হয় দিন মজুর, তাদের বন্ধু দুনিয়ার কেউ নাই, তাদের বন্ধু একজন। আওয়াজ করে বলেন তিনি কে? হযরতে আবু বকর দিন এনে দিন খায়, তিনি চলে যান কাজের সন্ধানে। আবার সন্ধ্যাবেলা যখন হয়ে যায় বাড়ির দিকে ফেরত আসেন। মনোযোগ আছে ভাইরা? হযরতে আবু বকর একদিন বাড়ি থেকে বের হলেন। বের হয়ে কিছু দূর গেলেন, একজন ইহুদি পেছন দিক থেকে দৌড়ে দৌড়ে আবু বকরের সামনে এসে দাঁড়ালো। আবু বকর, তারা তোর সঙ্গে কথা আছে। হযরতে আবু বকর বললেন, কি কথা বলো বলো।
ইহুদি ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর শোন, আজকের দিনে তোরে বললাম তুই বেটা ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকে ফকির বলে গালি দেওয়া হলো, কারণ ইসলামের জন্য হযরতে আবু বকর সব দান করেছেন। মুসলমান উঁচু গলায় বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য দান করেছেন, দিন এনে দিন খাই। ইহুদি এসে বলে, আবু বকর তুই তো ফকির। আবু বকর রাগ করেন নাই, মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। মুসলমানদের খাসলাত হলো কেমন? কুত্তা যদি কামড় দেয়, ও ভাইরা বলেন তো, মানুষের কি শোভা পায় কুত্তারে কামড় দেওয়া? কোশ্চিন কালেও শোভা পায় না, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমাদেরকে গালি দেয়, আমরা পাল্টা গালি দেব না। ও মুসলমান, হযরতে আবু বকর গালি দিলেন না, মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। আরেকবার সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আবার দিন শেষে চলে আসলেন। দ্বিতীয় দিন যখন হলো, হযরতে আবু বকর আবার বাড়ি থেকে বের হন। আবার ইহুদি বাড়ির সামনে এসে বলে, আবু বকর দাঁড়া। আবু বকর দাঁড়া, আজকের দিনেও বললাম তুই বেটা ফকির। আবু বকর দ্বিতীয় দিন মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর চলে গেলেন। আবার তৃতীয় দিন যখন হলো, হযরতে আবু বকর বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যায়। আবার ইহুদি এসে সামনে দাঁড়ায়, বলে, আবু বকর তুই দাঁড়া। আবু বকর, আজকেও বললাম তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়। ও মুসলমান, জোর গলায় বলা লাগবে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর কোনো পাল্টা প্রত্যুত্তর দেন নাই। আবু বকর হাসি দেয়, সেখান থেকে অগ্রসর হওয়া আরম্ভ করলেন। ইহুদি দৌড়ে আবার তার পথটা আটক করে বলল, আবু বকর তুই দাঁড়া। তুই যেমন ফকির, আজকের দিনে বললাম তোর বাবাও ফকির। আবু বকর হাসি দেয়। আবার কিছুক্ষণ পরে বলে, তোর দাদাও ফকির, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর আবার হাসি দেয়, কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সেখান থেকে যাওয়া শুরু করলেন। ইহুদি এসে বললেন, ও ভাই, ও আবু বকর, তুই যেমন ফকির, তোর বাবা ফকির, তোর দাদা, তোর 14 বংশের সবাই ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দিলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা মুসলমান, আমাদের কলিজায় আল্লাহর ভয় আছে, আমরা সবাই মুত্তাকি, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কেউ যদি এসে না বুঝে গালি দেয়, আমরা পাল্টা গালি দেব না, আমরা দেব সালাম, কারণ আমরা সবাই বান্দা। আমাদের আল্লাহর আরেকটা নাম হলো রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, ও গোলাম, রহমানের বান্দা তো তারা যারা জমিনে চলবে, চলার সময় কেউ যদি এসে গালি গালাজ করে, তাকে পাল্টা গালি দেবে না, গালির বিনিময়ে তাদেরকে দেবে সালাম, ওয়েলকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর 3 দিন গালি খেলেন, কোনো উত্তর দিলেন না। এবার তিনি অগ্রসর হন। ইহুদি পেছন দিক থেকে দৌড়ে আবার তার পথ আটক করে সামনে দাঁড়িয়ে গেল। ডেকে বলে, আবু বকর শোন, তুই যেমন ফকির, তোর বাবা, তোর দাদা, তোর 14 বংশের সবাই যেমন ফকির রে আবু বকর। আজকের দিনে বললাম তোরা যেই আল্লাহর ইবাদত করিস, সেই আল্লাহও ফকির। হযরতে আবু বকর আর হাসি দেয় না। আবু বকরের চোখ দিয়ে দরদর করে পানি, কারণ আল্লাহকে মহাব্বত করে, কলিজায় ভয় লালন করে আল্লাহর। আল্লাহকে গালি দিয়েছে, আবু বকর সহ্য করে নাই, জোরে আল্লাহু আকবার। হযরতে আবু বকর এবার ফিরে চাইলেন, মুখের মধ্যে হাসি নাই। বাম হাত দিয়ে ইহুদির কলারটা চেপে ধরলেন, ডান হাত দিয়ে একটা চপেটাঘাত করেছেন, জায়গায় ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। ও মুসলমান, শিক্ষা গ্রহণ করেন। মুসলমান কাউরে কিছু বলবে না, কিন্তু যদি নরম নরম দিলের মুসলমানদেরকে একবার গরম করা হয়, বাপ বলে ডাকবাই, টাইম দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? তুমি আমাকে গালি দাও, কিছুই বলবো না। আমার বাপ দাদারে গালি দাও, 14 বংশ তুলে গালি দাও, আমরা কোনো উত্তর দেব না। কিন্তু আমরা তাওহীদকে লালন করা মুসলমান, ভালোবাসি আল্লাহকে, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর আমার আল্লাহ, 2 নম্বরে আমাদের কলিজা রাসূল, আর 3 নম্বর কোরআন। এই 3টারে কেউ যদি গালি দেয়, ও মুসলমান, আমরাও তাওহীদি মুসলমান ছেড়ে কথা বলবো না। হযরত আবু বকর চলে গেলেন। কষ্ট হয়?
কষ্ট হয়? আর আধা ঘন্টা চলবে, আর 1 ঘন্টা। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর চলে গেলেন। ইহুদি লম্বা সময় হয়ে গেল। এবার ইহুদির জ্ঞান ফিরল। গুটি গুটি পায়ে নবীজির দরবারে ইহুদি গিয়ে বলে, মোহাম্মদ তোমার সাহাবী আবু বকর মায়ের দিস। ও মোহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমারে এমন একটা চর দিল, চর খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তোমার কাছে বিচার দিলাম, আমি বিচার চাই। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আবু বকর কিন্তু সেখানে নাই। নবীজি বললেন, ইহুদি ভাই কেমন যেন ডাউট হয়, আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবী আবু বকর এতটাই নরম, কাউকে কোনোদিন কটু কথা বলেন না, কাউকে কোনোদিন গালি দেন না। মারা অনেক দূরের কথা, আবু বকর তোমারে মারতে পারে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ডেকে বলে না মুহাম্মদ, আবু বকর মারছে, এমন একটা চর মেরেছে, জায়গার মধ্যে চর খেয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। নবীজি আবার তাআজ্জব, আশ্চর্যিত হলেন। ডেকে বলেন, ইহুদি ভাই আমার সাহাবী আবু বকর হতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাহাবী আবু বকরকে আমি ভালো মতো চিনি। আমার সাহাবী আবু বকর মারেন নাই। যদি তোমাকে আমার কোনো সাহাবী মারে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ও মুসলমান ভাইয়েরা বলেন তো, ওমর সাহাবী নরম নাকি গরম? কেমন গরম? আমার নবীজি বলেন, আমার ওমর যখন কোনো রাস্তায় যাই, শয়তান কমপক্ষে 40 দিন রাস্তার কাছে ভিড়তে পারে না। আল্লাহু আকবার। আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার পরে যদি কেউ নবী হতো, নবীজি আমার বলেন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ রব্বুল আলামিন ওমরকে নবুয়ত দান করতে। তেমন ওমর, এই ওমরের মতো একজন শাসক আমার বর্তমান বাংলার জমিনে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এমন একজন ওমর আমার জমিনে আসুক, আমরা চাই কি চাই না? একটা ওমর আসলে খোলাফায়ে রাশেদার সোনালী দিন চলে আসবে। আর ওই দিন যদি আসে, চোর কখনো চুরি করে রেহাই পাবে না, ধর্ষণকারী কখনো ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটার দুঃসাহস দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ওমরের মতো শাসক আমার বাংলার জমিনে আল্লাহ যেন একটা কবুল করে, পড়ে না আমিন। আপনাদের যদি কষ্ট না হয়, আমি একটু আলোচনা লম্বা করতে চাই। কষ্ট হচ্ছে কি ভাই? মাশাআল্লাহ, শুরুর থেকে এখন পরিবেশটা অনেক সুন্দর হয়েছে না? আসলে কোরআন শোনার আদব হচ্ছে এটা। আল্লাহ পাক বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শোনার 2টা আদব। নাম্বার 1, চুপ থাকতে হবে। নাম্বার 2, মনোযোগ বাড়াতে হবে। লাআল্লাকুম, সম্ভবত আশা করা যায়, তুরহামুন। আল্লাহ বলেন 2টা কন্ডিশন মেনে কোরআনের জুলুসে বসো, আমি আল্লাহর রহমতের চাদর নিয়ে তোমাদের বেষ্টন করে আমি আল্লাহ ফুলকধারা জারি করে দেব, রহমত তোমাদের উপরে উপচে উপচে পড়বে। তাহলে রহমতের ভিখারি আমরা। মনে রাখবেন, যেখানে রহমত নাই সেখানে একটা জিনিস আছে, তার নাম গজব। আপনি যদি কোরআন শোনার সময় কথা বলেন, হুর হাঙ্গামা করেন, রহমত আসবে না, বিপরীতটার নাম হলো গজব। গজব আসার সম্ভাবনা থেকে যায়। অতএব আমরা কিপ সাইলেন্ট, একেবারে নিশ্চুপ থাকি। কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করছি ভাই, তবে কিছুক্ষণের জন্য আমি আপনাদের সঙ্গে আমার আঞ্চলিক ভাষায় একটু কথা কবে চাই। অনুমতি দেওয়া গেল কি ভাই? আমি একটা কথা কবে চাই। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোর গলায় বলেন তো একবার আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইল 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোরআনে কারীমের মধ্যে আমি যা কিছু দিয়েছি সব কিছু মুমিন হৃদয়ে আরোগ্যের মাধ্যম। তার মানে এটা মেডিসিন বা ঔষধ। সুবহানাল্লাহ পড়েন। শেফা শব্দের ব্যাখ্যায় আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসির প্রণেতা, তিনি এই শেফা শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, কেউ যদি কোরআনকে ঔষধ হিসেবে গ্রহণ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10টা রোগ দূর করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর আস্তে বললেও তো আমার আল্লাহ শুনে, মনে মনে বললেও আল্লাহ শুনে, জোরে বললেও তো আল্লাহ শুনে, তা আপনারা খালি বারবার জোরের কথা কেন কন? কারণ আছে না নাই? নবীজি বলেন, আমার কথা নয়, মোল্লার কথা নয়। নবীজি আমার বলেন 4 টাকা দেখেন, তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ, আর কালেমা লা ইলাহা
এই চার যে জবান দিয়ে বের হবে, আওয়াজ যত দূর যাবে, প্রত্যেক জীব এবং জড়, গাছ, পানির নিচের মাছ, তৃণলতা, জীব জড় সব কিছু এই যে যার জবান থেকে বের হলো তার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে। আর একটু জোরে। তাহলে লাভ আমার না আপনাদের? আমাদের সবার। এই জন্য জোর গলায় আরেকবার বলেন তো আল্লাহু আকবার। কেউ যদি কোরআনকে মেনে নেয় সঙ্গে সঙ্গে কয়টা রোগ দূর হয়? জোরে বলেন। তার মধ্যে একটা রোগের কথা বলবো, যেহেতু আমার সাবজেক্ট অন্য, আমি ওই সাবজেক্টে যাব শুধুমাত্র আমার আঞ্চলিক ভাষায় একটু কথা বলার জন্যে। মুসলমান ভাইরা আমার, তার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে মানুষকে ঠকানোর প্রবণতা। আমি জানতে চাচ্ছি এটা কি শুধু পাবনাতেই আছে নাকি মাগুরাতেও আছে ভাই? মানুষকে ঠকানোর প্রবণতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষকে ঠকানোর প্রবণতা কিভাবে হয় একটু আমার দিকে তাকান। উপন্যাস থেকে একটা মিসাল দিতে চাই, এই মিসালের মধ্যেও শিক্ষা আছে, একটু মনোযোগ বাড়ান। আমি আমার আঞ্চলিক ভাষায় এবার শুরু করলাম, মনোযোগ বাড়ান। এক এলাকায় ছিল দুটি বন্ধু, এটা একটু বোকা আর এটা একটু চালাক। রাস্তা দিয়ে হাঁটি যায় ধরেছে, জাতি জাতি দেখে একটা লোক কাঁঠাল বেচতেছে। কাঁঠাল ছিলেন তো? কাঁঠালালা, কাঁঠালের দাম কয় টাকা রে? কাঁঠালালা করছে 50 টাকা। বোকা করছে, বন্ধু এলে তুই 25 টাকা দে আর আমার 25, ইকুয়াল কর 50, শোধ কর, অর্ধেক অর্ধেক করে ভাগ করে খায়। বোকার চিন্তা করলে ঠিকই আছে, কথা কন। চালাক মনে মনে ফোন দিয়ে আটেছে, শালার তোকে আমি কতদিন মুরগি পাবো, তোকে ঠকাবে চাই, সুযোগ আজ পাইছি, 25 টাকা লেবো কে, থুয়ে দে পরে লিস। মনোযোগ আছে? হ্যাঁ মাশাল্লাহ। রাস্তাতে হাঁটে যাবে ধরেছে, কাঁঠাল 50 টাকা। বোকা করছে তুই 25 লেও, কয় আমি 25 লিবির পারবো না। আগে খাই যে খাবি বেশি, সে টাকাও দেবে বেশি। বোকা চিন্তা করলে খাবো কম, টাকাও দেবো কম। ঠিক আছে, খাওয়া শুরু করেছে, কাঁঠাল ভাঙি খাচ্ছে। যেটি খাতি হয় আমার ওখানে কয় সার, আপনারা কি কন? রুয়ে। যেটি খাতি হয় সাদা, রুয়া। আমার ওদের সার কয়। চালাক যে ও সারও খায়, বিচি শুদ্ধ গিলি খায়। আর বোকা যে সারটা খায় আর বিচি উৎসমকে থুই দেয়। খাতি 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 কাঁঠাল খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। ও আবার 25 টাকা বাড়ি করে কষ্ট, দোস্ত এলে 25, তুই দে 25, 50। চালাক কছে, অত করে আজকে আর হবিলান তোর সঙ্গীর আজকে বিচি গুনে। বিচি গুনতে গুনতে দেখা গেল সামনে 45টা বিচি লয়েছে। আর চালাক ওইদিক মনে মনে দেখে দেখে মাত্র 5টা বিচি ওর সঙ্গে কৌশল করে থুই দিয়েছে। কছে এটা 45, এটা আমার 5, তুই দিব 45 টাকা, আমি দেবো 5 টাকা। বোকা চিন্তা করলি তাই তো রে, খাইলাম কম, বিচি কোনতে নাইলি। বুঝতে না পারি 50 টাকা লোড বাইর করে দিয়েছিলে, ও 5 টাকা দিয়ে কচ্ছে যা শোধ। বোকা আল্লাহ কচ্ছে, আল্লাহ খাইলাম কম, টাকা দিলাম বেশি, বুঝতে পারলাম না। তোমার কাছে বিচার দিলাম, যদি অন্যায় হয় তুমি বিচার করে। জোরে কোন আল্লাহু আকবার। বোকা বাড়ি চলে গেছে, এদিক চালাক এখন বগল বাড়িছে, ঠকাইছি আজ মুরগি পায়। রাস্তা দিয়ে চলে যাবে লাগাছে, আর হঠাৎ করে আকাশে মেঘ লাগাছে। মেঘে এখন গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়েছে, ওর পেটের ভিতরে কামড় শুরু হয়, গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে। এই যে মুরব্বীরা কইর পারবেন, কাঁঠালের বেশি এমন জিনিস যে আম্মা খাবি পরের দিন অম্মাই বাড়ায়। এই মুরব্বীরা কথা কন নাকি? মেডিকেল সায়েন্স ইন রিসেন্ট টাইম তারা বর্তমানে করছে কি, কাঁঠালের বেশি এমন একটা খাবার জেম্মা খাবি অম্মাই বাড়াবি, ওর কোনো ডুপ্লিকেট হয় না, হজম হয় না সহজে। পেটের ভিতরে কামড় ভুটভাট ভুটভাট শুরু হয়েছে, নিম্ন চাপ দেখাতেছে। কথা বোঝেন আমার? নিম্ন চাপ দেখাতেছে। এখন কাম সারবি কোনে, জায়গা খুঁজে টয়লেট পায় না, দৌড় মারেছে বাড়ির দিক, বাড়ির টয়লেটে যাবে ওই সময়টুক পায়নি। কারণ মুরব্বীরা আমার দিক কয় হাগা মানে না বাগা, যত শক্তিশালী হোক না কেন ও জিনিস কন্ট্রোল করা কিন্তু সহজ না, এটা কথা কয় না। বাড়ির ভিতর যাবি, ও টয়লেটে যাওয়ার টাইম পাই নাই, বাড়ির বাইরে ছিল একটা তরকারির মাছি, মাছির নিচে বসে কাম সারেস। সারি বাড়ির ভিতর যে অলার হয়ে পড়ি, ওর বুক কষে বউ খবরদার ডাক পিট পারবো না, সারা রাত ঘুম পারবো, ডাক লিখল মায়েরই বাটাম ফাটাবো। এমন বউ মারার লোক দু একটা এখানে আসেন আর নাই? কই বউ মারেন আপনারা? বউ মারে মনে করেন নিজে মর্দে মুজাহিদ হয়ে গেছেন না? বউ মারে 3rd ক্লাস মানুষ। সহজে বউয়ের গায়ে হাত দেবেন না, বউ ভালোবাসার পাত্র, সবাই ভালোবাসবেন ইনশা। তবে নিজের বউকে অন্যের বউকে না। কিন্তু অনেকে আবার নিজের বউকে ভালো লাগে না, অন্যের বউকে ভালোবাসতে চায়। আবার অনেক বউদেরও দোষ হয়ে গেছে, ওরা কয় স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। আছে না নাই? এই দুনোর ভিতরে আজকে পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে, এইগুলো থেকে আল্লাহ যেন হেফাজত করে। কোন আমিন। স্বামী শুয়ে পড়েছে সারা রাত, মুষলধারে বৃষ্টি, সকালবেলা এখন বউ উঠেছে, উঠি ভাত নাদবি, চাল লেছে, এমন থেকে ঝাঁকার মুখ কোনো তরকারি নি, ও মিনসে আগের দিন কোনো বাজারও করিনি।
এমন অনেক মিনসি আছে যে স্বামী সে নিজে তার বউ বাচ্চা খাইলো কি না খাইলো ধারে না, বাজারও করে না, ও টান টুনের টাকা হয়ে গেলেও পাগার পার আছে না নাই? শুধু বিড়ি সিগারেটের টাকা হয়ে যায়, বউ বাচ্চা খাক না খাক দেখবে মনে চায় না, ও শুয়ে রয়েছে, বউ এখন চিন্তা করলে তরকারি রাঁধবনে কি দিয়ে, মনটা খারাপ হয়ে গেল, বলি দেখি তো মাসিদ কিছু আছে নাকি, মাসিদ যায় দেখে কিচ্ছু নেই, আগের দিন পুঁই শাক কাটি রাঁধেছে লাউ, কিচ্ছু নেই, মন খারাপ, আসপি লাগাছে, আসতে লাগি তাকে ওই যে নিচে এক গাদি বিছি আরাম পরিলাস, সারা রাত মুষলধারে বৃষ্টি, পানিত মশলা গুন্ধুয়ে সব সাপ চক্কা করা একবার বিচিগুলো লাইছে, ও তুলি লিয়ে আসে ভাতে দিয়ে সেদ্ধ করি, ভর্তা করি, সেনা করি, ও উঠেছে যখন ওর সামনে দেশে, তখন সারা রাত কিলান্ত, ও চোখ মুছতে মুছতে বিসমিল্লা ছাড়াই 2 প্লেট ভাত খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হলে কি রে, বউ আমি তো এবছর কাঁঠাল কিনিনি, তুই বিচি কোনে পালু আগে ক। বউ কষ্ট কাম সারেছে, এখন কেরাম করি কই, কষ্ট ওগো খাওয়া শুক্রিয়া আদায় করি, এটা আল্লাহর নিয়ামত, নিয়ামত পরে থো আগে কখন পালু, কারণ এবছর আমি কাঁঠাল কিনিনি, কষ্ট আমি আসপিল লাগেছে, কোনো ঝাঁকার মধ্যে তরকারি নেই, মাছি তো তরকারি নেই, এখন দেখি নিচে অনেক বেশি, তুলিলে এসে সেদ্ধ করি, ভর্তা করে সেনা করে দিছে, খাও আর শুক্রিয়া আদায় করো আল্লাহর, ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। ওয়াক থু করে মুখের ভাত গুণ ফেলা দিয়ে আসমানের দিক থেকে করছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? ও মুসলমান, হাসির খোরাকি দেয় নাই, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যারা মানুষকে বোকা পেয়ে এইভাবে ঠকাতে চায়, আমার আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তাদের নিজের গু খাইয়ে এইভাবেই ঠকায়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? যারা আজকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে পুঁজি করে জঙ্গি আর রাজাকার ট্যাগ দিয়ে সারা জীবন টিকে থাকতে চেয়েছিল, তারাই আজকে আমাদেরকে মৌলবাদ বলতে বলতে আগাবাদী হয়ে দিল্লিতে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ আব্বা বলে ডাকবে, এই টাইম আল্লাহ দেয়। তার বাস্তব উদাহরণ, রান্না বান্না সব হয়েছে দুপুরে, তোমার মুখে রিজিক নাই, তুমি মুখে দিতে পারো নাই, পালানো লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন, মনোযোগ আছে। হযরতে আবু বকর মেরেছে, নবীজি বলেন না আমার সাহাবী আবু বকর মারতে পারে না, আমার সাহাবী মেরে থাকলে নাম তার ওমর। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইহুদি ডেকে বলে, ও মুহাম্মদ, আমি তো আবু বকরকেও চিনি, আমি ওমরকেও চিনি, আমি আবু বকরের মায়ের হাতের ওজন জানি, আমি আবার তোমার সাহাবী ওমরের মায়ের হাতের ওজনটাও জানি। আবু বকর মেরেছে তাই জীবনে বেঁচে আছে। ও মুহাম্মদ শোনো, যদি তোমার সাহাবী ওমর আমাকে একটা মারতো, এতক্ষণ আমি জীবিত থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? নবীজি এবার একটু চুপ মেরে দাঁড়ালেন। তাই নাকি, কি বলো? ঠিক আছে সাহাবীরা যাও তো হযরতে আবু বকরকে ডেকে আনো। হযরতে আবু বকরকে ডেকে আনা হলো। ও আবু বকর বলো তো, তোমার নামে একটা অভিযোগ, তুমি নাকি ইহুদিকে একটা চড় মেরেছ। নাম ইয়া রাসূলুল্লাহ, একটা চড় মারলাম, তবে আমি আমার কারণে মারি নাই। 3 দিন আমি আবু বকরকে গালি দিয়েছে, কিছু বলি নাই, কিন্তু আজকের দিনে আমার আল্লাহকে ফকির বলেছে, সহ্য করি নাই। আল্লাহু আকবার। নবীজি বললেন, ইহুদি ভাই তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনে কারীম স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ও পৃথিবীর মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র গনি বা একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। ও মুসলমান জোরে বলেন তো ধনীকে? তুমি কেন সেই গনি আল্লাহকে ফকির বলতে গেলাম? তুমি কি জানো না ভাই, কেউ যদি থুতু আসমানের দিকে ফেলে, আসমানে থুতু উঠবে না, পড়বে তোমার মুখে। ও ইহুদি ভাই তুমি কেন আল্লাহরে গালি দিতে গেলাম? এবার ইহুদি বলে, মুহাম্মদ আমি তোমার আল্লাহকে গালি দেই নাই, তোমার আবু বকর কেউ গালি দেই নাই, তোমার আবু বকর যা বলেছে সরাসরি মিথ্যা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান বলেন তো আবু বকর কি মিথ্যা বলতে পারে? হযরতে আবু বকর মিথ্যা বলেন নাই, কারণ আবু বকরের নাম শুধু আবু বকর নয়, আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? ও আবু বকর, এখন আমি কোরআন দিয়ে বিচার করব। নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, নবীজি সরাসরি কোরআন দিয়ে বিচার করবেন। ও মুসলমান জানতে চাই, কোরআনের বিচার করলে শতভাগ সঠিক বিচার হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু সেই কোরআনের বিচার বাংলার জমিনে কি আছে? বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে নবীজি দাঁড়ালেন, আবু বকর দাঁড়ানো, ইহুদি দাঁড়ানো। নবীজি বললেন কোরআন দিয়ে বিচার হবে। জোরে বলেন একবার আল্লাহু আকবার। নবীজি বলেন, তিরমিজির বর্ণনা,
মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা হলো সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করবে তারা ন্যায় বিচারক। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার কোরআন হাতে নিলেন, বললেন আবু বকর দাঁড়াও। বাদী বিবাদী দুইজন দাঁড়ানো, নবীজি আমার স্বয়ং নিজেই বিচারক। আল্লাহু আকবার বলেন। বাদীর কথা শুনবেন, বিবাদীর কথাও শুনবেন। কিন্তু বাংলার জমিনে অনেক বিচার দেখলাম, বাদী শুধু আছে, বিবাদী নাই। চাচা আছে কবরে, মামলা হয়েছে উপরে, কথা বলেন না কেন? 71 সালে জন্ম হয় নাই, রাজাকারের মামলা খাইছে অনেক মানুষ, আছে না নাই? এইগুলো কোরআনের বিচার নয়, এগুলো মানব রচিত বিচার। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বললেন আবু বকর দাঁড়াও, কোরআন দিয়ে বিচার হবে। ইহুদি ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বললো। আবু বকর তুমি বলো তো দেখি কারণ কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিন দিন গালি খেলাম, প্রত্যুত্তরে কোনো কথা বলি নাই। 3 দিন মুস্কি হাসি উপহার দিয়েছি। একমাত্র আল্লাহকে ভালোবাসি, বিদায় আল্লাহর অপমান সহ্য করি না। এই কারণে মারলাম। কোরআনের বিচার হবে। ও আবু বকর শোনো, তুমি যে একটা চর মেরেছো স্বীকার করলে, কিন্তু ইহুদি তার নিজের অপরাধের কথা স্বীকার করলো না। এই কারণে বিচারের রায় হলো তুমি একটা সাক্ষী আনতে হবে। তোমার পক্ষে কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি মুস্কি মুস্কি হাসি, গুটি গুটি পায়ে আগাই, হাত উঁচু করেছে, চর মারবে অন্তিম লগ্নে। আল্লাহ বসে না। আমার আল্লাহ ডেকে বলে, ও জিবরিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে, শাস্তি বন্ধ করো। জোরে আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আমার নবী বললেন, ইহুদি খামোশ বেটা, দাঁড়িয়ে যা, মারার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই। এই ইহুদি খামোশ হয়ে দাঁড়া, তোর কোনো স্পর্ধা নাই। আবু বকরের গায়ে হাত দেওয়ার আগে ওই জায়গায় দাঁড়া, মারার কোনো অধিকার নাই, কারণ দুনিয়ার কোনো সাক্ষী নাই। আমার আল্লাহর সে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দেয়। আল্লাহু আকবার। ও মুসলমান, মনে রাখবেন, আল্লাহর সঙ্গে যোগসূত্র করতে চাই, প্রধানত 7 আমল। 1 নম্বর আমল হলো তাকওয়া। কেউ যদি মুত্তাকি হয়, কলিজায় আল্লাহর ভয়কে লালন করে, আল্লাহ তার সঙ্গী হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দাম কম না বেশি? সবাই বলছেন না, বেশি না কম? কেমন বেশি? এটাও তিরমিজির হাদিস। মনোযোগ বাড়ান। নবীজি বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ময়দানে মাহশার যখন কায়েম হবে, প্রত্যেকটা ব্যক্তিকে ফারদা একা একা ডাকা হবে, একা একা ডেকে নেওয়া হবে। মিজানের পাল্লা কায়েম করা হবে। 2টা দিক থাকবে, একটা ডান একটা বাম। ডান পাল্লায় নেকির খাতা, বাম পাল্লায় বদির খাতা। যেই খাতা ভারী, ডান খাতা ভারী তো লোকটা জান্নাতি, বাম খাতা ভারী, বাম পাল্লা ভারী তো লোকটা জাহান্নামী। নবীজি বলেন, একটা ব্যক্তিকে ডাকা হবে, তার ডান পাল্লার মধ্যে কোনো খাতা নাই, কোনো নেকি নাই। বাম পাল্লার মধ্যে শুধু গুনাহের খাতা, খাতার সংখ্যা 99টা। কয়টা? এক একটা খাতা এত মোটা। নবীজি বলেন, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায়, দৃষ্টিশক্তি যত দূর যায়, এই দৃষ্টির সীমা পর্যন্ত এত বড় বড় এক একটা খাতা। খাতা কয়টা? সবাই বলেন না। নবীজি বলেন, লোকটা দেখে তাআজ্জাব, আশ্চর্যিত হয়ে মনে মনে বলবে, আজকের দিনে আমার তো কোনো নেক নাই, জাহান্নামে যাওয়া ছাড়া বোধহয় কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ সেদিন অ্যানাউন্স করবেন, ঘোষণা করবেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আজকের দিনটা এমন দিন, বিন্দু পরিমাণ জুলম আমি আল্লাহ কারো প্রতি করব না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাগজের টুকরা নিয়ে ফেরেশতাকে বলা হবে, খুদ ওই যে বান্দার আমল নামার পাল্লা ডান পাল্লায় তুলে দাও। ফেরেশতা তুলে দেবেন। নবীজি বলেন, মুহূর্তেই ডান পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতা এসে বলবেন, আল্লাহর বান্দা, আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে যাও। সুবহানাল্লাহ। লোকটা থ মেরে দাঁড়াবে। নবীজি বলেন, লোকটা থ মেরে দাঁড়াবে। তাআজ্জাব, সেও আশ্চর্যিত। হোয়াট হ্যাপেন্ড? কি ঘটে গেল? এতগুলো গুনাহের খাতা এগেইনস্টে ছোট্ট কাগজের টুকরা। বলবে, মা হাদিহিল বিতাকা, কিরে দেখি তো কাগজে কি লেখা আছে। চোখ দৃষ্টি পড়তেই দেখবে দুনিয়ার জমিনে বুক মুখ এক করে কালেমা শাহাদা পড়েছিল, লা ইলাহা কালেমা কাগজের মধ্যে লেখা রয়েছে। সুবহানাল্লাহ।
নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বুক মুখ এক করে কেউ যদি একবার লা ইলাহা পড়ে, উইদাউট এনি কন্ডিশন, কোনো শর্ত ব্যতি রেখে, লোকটারে আল্লাহ জান্নাতি বানায় দেয়। কালেমার সঙ্গে মহাব্বত বাড়ানোর দরকার আছে না নাই? পরিমাণ কম না বেশি? আরো জোরে বলেন। তাহলে কালেমাওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কালেমাওয়ালা কারা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাস্তবায়ন হোক চাই যারা। কথা বলে না কেন? আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? এই জমিন কালেমাওয়ালাদের জমিন, এই জমিন কোন নাস্তিক মুরতাদদের জমিন নয়। কথা বলেন, ঠিক কিনা? এই জমিনে আর কিছু ছিল কিনা আমরা জানি না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই জমিন ইসলামী আন্দোলন ছিল, আছে, থাকবে। থাকবে না তারা মামু বাড়ি পালিয়েছে যারা। কথা বলেন, ঠিক কিনা? এই জমিনে কোরআন দিয়ে আমরা আমাদের জীবন গড়তে চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। এক নম্বর আমল হলো আল্লাহর ভয়, 2 নম্বর হলো আল্লাহর উপরে ভরসা। ও মুসলমান বলেন তো, তাওয়াক্কুল করব কার প্রতি? আমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যে ব্যক্তি তাওয়াক্কুল করলো, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। ও মুসলমান বলেন, আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয়, তার কোনো ভয়? দোয়া করবেন না, পড়েন না আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, কেউ যদি কোনো মুসলমানের জন্য, ইমানদারের জন্য কল্যাণের দোয়া করে, নবীজি বলেন ফেরেশতারা দোয়াকারীর পক্ষে আল্লাহর কাছে আগে দোয়া করে এবং আল্লাহ তার দোয়াটা আগে কবুল করে। আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার পক্ষে দোয়াটা আগে কবুল হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জেনজি অনেকে চলে আসছে, যুবকরা, আমার মনে হয় ওইদিকে জেনজিরা অনেকে দাঁড়ায় আছে। যুবকরা আছে না নাই? যুবকরা আজকে আমাদের কাছে টেলিফোন করে বলে, হুজুর শীত চলে গেল, আমাদের বাড়িতে বিয়ে দেওয়ার কথা কইছে, বাপ বিয়ে দিবে চায় না, বিয়ে হচ্ছে না। দাদা না কইছে শীত চলে গেলে কিন্তু বিয়ের মজা পাবো লয়, তো বাপ তো বিয়ে দেয় না, হুজুর কি করব? বিয়ে করে 500 টাকা দিন ইনকাম, বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়, মেয়ে রাজি হয় না। মেয়ের বাড়িতে কয় কি করো? দিন 500 টাকা অটো চালাই, ড্রাইভারি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার তো আছে, প্রতিদিন কামাই আছে। দূর বেটা, সরকারি চাকরি নাই তো তোর সাথে বিয়ে নাই। কথা বলে না কেন? সরকারি চাকরি নাই তো তোর সঙ্গে বিয়ে নাই। বিয়ে আছে কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা লোক বয়স হয়ে গেছে 50+, সরকারি চাকরি করে, 3টা বউ মারা গেছে। 16 বা 18 বছর বয়সে মেয়ের কাছে যদি বিয়ের প্রস্তাব দেয়, মেয়েও রাজি, মেয়ের মাও রাজি, খালা ফুপু 14 বংশ সবাই রাজি হয়ে যায়। কথা বলতে হবে। বিয়ে হয়ে যায়। কিছুদিন পরে আমি আমার ভাষায় বলি, যার বয়স 50, যৌবনের ব্যাটারি তার তো অর্ধেক এমনি ডাউন। কিছুদিন পর যখন যায় ফুল ডাউন, চার্জার লাগাই, কারেন্টও থাকে, মাগার চার্জ ওঠে না। ওই বউ তখন পরকীয়া প্রেমে লিপ্ত হয়, হচ্ছেও তাই। নবীজি হাদিসে বলেন, দাইয়ুস কোনো মেয়ে মানুষ নয়। দাইয়ুস হচ্ছে ওই মেয়ের বাবা, ওই মেয়ের বড় ভাই, যার অভিভাবক হয়। মেয়ে গোনা করে যা কামাই করবে, পার্সেন্টেজ তুমি বাবা, তুমিও পাবা, কারণ টাকার দিকে তুমি বিয়ে দিছো। প্রশ্ন করতে পারেন, তাহলে বিয়ে দেবো কোথায়? প্রত্যুষে একেবারে সুবহে সাদিকের রক্তে মসজিদে চলে যান। সকালবেলা শীতের রাত, কনকনে ঠান্ডা পানি, যেই যুবকটা সুন্দর করে অজু করে নামাজে দাঁড়িয়ে আছে, তাদের মধ্য থেকে একজনকে জামাই হিসেবে আপনি বেছে নেন। কারণ যেই যুবকটা শীতের রাত উপেক্ষা করে কনকনে ঠান্ডা পানি দিয়ে অজু করে আল্লাহর নামাজ নামক আমানতকে যদি হেফাজত করতে পারে, রক্ষা করতে পারে, আদায় করার মাধ্যমে আপনার মেয়ে নামক আমানতকেও সে 100% হেফাজত করতে পারবেই পারবে। তাহলে তার হাতে আপনি আপনার মেয়েকে তুলে দেন। টাকার পিছনে মেয়ে দেবেন না। টাকার পিছনে মেয়ে দিলেন তো মেয়ের দিনও শেষ, দুনিয়াও শেষ। আপনি তাকওয়াবান মুত্তাকি একটা ছেলের হাতে আপনার মেয়েকে তুলে দেন। টাকা লাগবে না, কারণ শান্তি কখনো টাকা দিয়ে আনা যায়? কোটিপতি আছে দেখবেন, 1000 টাকা দামের ট্যাবলেট খায়, মাগার ঘুম নাই। অনেক গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, প্রাইভেট কার চালায়, দিন মজুর দেয়, সন্ধ্যাবেলা এসে
একটুখানি খাওয়া দাওয়া করে মাগরিবের পরে এশার নামাজ পড়ে এসে শুয়ে নাক ডাকায় ঘুম পারে, কথা কোন আছে না নাই? ঘুম আল্লাহর নিয়ামত, টাকা দিয়ে কখনো ঘুম কেনা যায় না। এজন্য আসুন আমরা টাকার পিছনে না ছুটে আমরা আল্লাহওয়ালা মানুষদের পিছনে ছুটে আমরা নিজেরা আল্লাহ হওয়ার চেষ্টা করি ইনশা। এই যুবকরা আজকে একবারে পদস্খলন হয়ে গেছে, যুবকরা যুবতীদেরকে নিয়ে ঘুরে, যুবকরা আজকে নামাজ কালাম পড়ে না, যুবকরা আজকে এতভাবে পদস্খলন হয়ে গেছে। অথচ এই যুবকরাই যদি এগিয়ে আসে, একজন যুবক লাগবে, আর এই যুবকরা যদি জেগে যায়, জেগে যাবে আমার বাংলাদেশ। এই যুবকরাই যদি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে থাকবে আমার বাংলাদেশ। এই যুবকরাই যদি খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করে, ভালো থাকবে গোটা বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের প্রতি উত্তর আহ্বান, যুবক ভাইয়েরা, কলিজার প্রিয় ভাইয়েরা আমার, পাগুলা দাও, জড়ায় ধরি, পা ধরি, হাত ধরি, বুকে জড়ায় ধরি, বলি আসো তোমরা ইয়াবা খাওয়া বাদ দাও, ডাল খাওয়া বাদ দাও, পাবজি ফ্রি ফায়ার গেম খেলা বাদ দাও, আসো কোরআনের ছায়া তলে, তাফসিরে ফি জিলালিল কোরআন। আল্লামা সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন মুকদ্দমা অংশে, ফি জিলালিল কোরআন ইয়া নি'মাল্লাহ, কেউ যদি কোরআনের ছায়া তলে এসে বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনটা নিয়ামত দিয়ে ওই বান্দাদের ধন্য করেন। নাম্বার 1, 1 নম্বর তার ফাউল আমার আল্লাহ তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেন। 2 নম্বর তাবারাকাহুল হায়াত, তার জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ বরকত দান করেন। 3 নম্বর তাসকিয়াহুল হায়াত, আমার আল্লাহ তার জীবনকে শোধন করে জান্নাত উপযুক্ত জীবন দান করেন। তো কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের জন্য জীবন উৎসর্গ করার দরকার আছে না নাই? জোরে বললেন না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম আমার বাংলার জমিন হয় কি হয় না? আমার ভাইয়েরা জীবন দেয় কি দেয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে আপনাদের মাগুরার মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ, কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। দেখতে চাই মাগুরার মুসলমান কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, কষ্ট কি হয়? আরেকটু আলোচনা চালাবো? হুজুরও চলে আসছে, সময় আমার বেঁধে দেওয়া শেষ। বানাবে ইখলাস ওলা অন্তর, বানাবে ইখলাস ওলা অন্তর যার হবে তাকে জান্নাত উপযুক্ত বানায় দেবেন কে? আমার বন্ধুগণ, 4 নম্বর হলো নামাজ। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক নিগুড় করার জন্য 4 নম্বর আমলের নাম হলো সালাত বা নামাজ। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ আমাদের জন্য কয় ওয়াক্ত আবশ্যক? আরো জোরে বলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই 5 ওয়াক্ত নামাজ এখানে অনেক মুসল্লি আছে, আমরা সঠিকভাবে আদায় করি না। কিন্তু 5 শ্রেণীর মুসলিম এবং নামাজি এই জায়গায় বসা আছে। 1 নম্বর হলো শুকুর আলী, সারা সপ্তাহ নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার নামাজে যায়, এরম শুকুর আলী 2-1 জন আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী, রমজান মাসে নামাজে যাই, তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না, এমন বাৎসরিক রমজান আলী মুসল্লি 2-1 জন আছে না নাই? 3 নম্বর হলো কদর আলী, সবে কদরে যাই, আবার আছে বরাত আলী, সবে বরাতে যায়। 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদের নামাজে যায়, সারা বছর যায় না। এ যুবক, তোমাকে বলছি তুমি ফজর নামাজ পড়ো নাই, ঘুমের বিছানায় ব্যস্ত। তুমি যদি তোমার ঘুম ভাঙাতে পারো সকাল, ঘুম না ভাঙলে সরাসরি হবে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারি জোহরে জানাজা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব। অনেক মুরব্বী আছে, মুরব্বীকে জিজ্ঞেস করবেন, মুরব্বী বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলতে পারে না। মুরব্বীকে যদি বলা হয়, মুরব্বী শুনলাম বিলের মাঠে তোমার একটু জমি আছে, মুরব্বী বলবে একটু কেন, অনেকগুলো জমি আছে, দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্চা নাম্বার এত, এসে রেকর্ডে নাম্বার এত, আর এসে এত, মুখস্থ ঠোঁটস্থ সব বলে দেয়, আছে না নাই? কিন্তু নামাজের রাকাত বলতে পারে না।
তাদেরকে ডেকে ডেকে বলবো, মুরব্বি মুরব্বি, তোমার থামার সময় হয়েছে, নামাজ ধরার সময় আসছে। নামাজ তুমি ধরো নাই, জমি জামা তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। কারণ নবী আমার বলেন জান্নাতে তালা দেওয়া আছে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ও মুসলমান, নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতি জাহান্নামী দুই দল হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আমি জানতে চাই ভাইরা, বলেন তো, জান্নাতি আর জাহান্নামী এই দুই দল কি কখনো সমান হতে পারে? একটু জোরে বলেন না, পারে? লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে, তারা কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে, এবার জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা একে অন্যকে বলবে, ওই যে দেখো ভাই, জান্নাতে আমরা আসলাম, কিন্তু আমার ভাই কেন জাহান্নামে? কাছে গিয়ে বলবে, তুমি কেন জাহান্নামে আসলা? দেখে বলবে, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না। পড়েন নাউজুবিল্লাহ। অনেক ভাইরা আমাদেরকে টেলিফোন করে বলেন, হুজুর পাপ ছাড়তে পারি না, বদ অভ্যাস হয়ে গেছে, পাপ ছাড়তে পারি না। তাদের জন্য আমার আল্লাহ একটা ঔষধ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোর গলায় আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সকল প্রকার পাপাচার, দুরাচার আর অশ্লীলতা, এগুলো থেকে যদি বাঁচতে চাও, নামাজ ধরো, নামাজ ধরো। জোরে গন সুবহানাল্লাহ। নামাজ যদি আমি আপনি নামাজের মতো করে আদায় করি, আমার আল্লাহ বলেন, তাহলে তোমার ভেতরে কোনো পাপ পঙ্কিলতা থাকবে না, দূর করে দেবেন কে? আরো জোরে বলেন কে? 5 নম্বর হলো দ্বীনের দাওয়াত দেওয়া। ও মুসলমান, বলেন, দ্বীনের দাওয়াত দেওয়া বলতে আমরা সবাই কোরআনের দাওয়াত দেওয়া বুঝি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীজি, আপনার প্রতি কোরআন আমি এই জন্য দেই নাই যাতে করে আপনার সম্মান কমবে না, বরং কোরআন এই কারণে দিলাম যাতে করে আপনার সম্মান গগনচুম্বী হবে। সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআনের দাওয়াত দেব। কারণ কি? কারণ হলো নবীজি আমার বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুস। ও আমার উম্মত, তোমরা ফারাইজ এবং কোরআনের শিক্ষা নিজেরা অর্জন করো, অন্য মানুষদেরকে শিক্ষা প্রদান করো। কারণ আমি রাসূল একদিন থাকবো না, আমি রাসূল বিদায় নেব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীগণের ওয়ারিস। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের দাওয়াত যদি দিতে পারি, এই পৃথিবীতে কেবলমাত্র কোরআন এমন একটা জিনিস যেই দিকে তাকালেও সওয়াব হয়। নবীজি বলেন, 3 দিকে তাকালে সওয়াব হয়। 1 নম্বর হলো কাবা। কেউ যদি হজে গিয়ে কাবার দিকে তাকায়, হজ্জে মাবরুর হলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর হলো বাপ মার চেহারার দিকে তাকানে। কেউ যদি একবার সন্তান হয়ে নেক নজরে বাবা মার চেহারার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনন্দিন জীবনে আমি যদি আমার বাপ মার দিকে 100 বার তাকাই, আমার কি হবে? নবীজি মুস্কি হাসলেন, বললেন, প্রাণের সাহাবী, আল্লাহর রহমত কমতি নাই, আল্লাহর রহমতের ভান্ডার হলো সুবিশাল। তুমি যদি 100 বার কেন 1000 বার তাকাও, যতবার তাকাবে ততটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। 3 নম্বর হলো আন্নাদানু ইলাল মাসাহাফ আবিল কোরআনুল কারীম। কোরআনের পাতার দিকে তাকালেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমরা বেশি বেশি পড়ব।
কোরআন বেশি বেশি ধরবো। ও মুসলমান, বলেন তো কোরআন আমাদের ঘরে সবার কম বেশি দু একটা কপি আছে না নাই? কিন্তু কোরআন পড়নেওয়ালার অভাব হয়েছে। আমরা এখন পণ করলাম, আমরা সবাই কোরআন বেশি বেশি পড়বো। জোরে বলেন ইনশা। 6 নম্বর আমল হলো হালাল হারাম মেনে চলা। ও মুসলমান, জানতে চাই সুদ খাওয়া হালাল নাকি হারাম? আরো জোরে বলেন। হারাম বোধহয় এদিকে নাই। সুদ আছে? আছে আছে। হাজির সাহেব হজ করছে, আসরের নামাজ পড়ে বাড়াইছে। ভাতিজা গিয়ে বলতেছে, চাচা আমারে বাঁচাও। তুই তো বেঁচে আসিস না। চাচা 10,000 টাকা দরকার। দূর বেটা, টাকা নাই সব। চাচা 10,000 দাও, মাস শেষে 2,000 বাড়ায় দেবো না। চাচা মুস্কি হেসে কয়, চল বাড়িতে টাকা আছে। চাচির থেকে 10,000 টাকা নিয়ে দিয়ে বলে, ধর টাকা যদি আরো লাগে বলিস টাকা দেবো, তাড়াতাড়ি যা, মাগরিবের আজান হচ্ছে, জামাতে নামাজ পড়া লাগবে। এমন সুদখোর নামাজি দু একটা আছে না নাই? সারা বছর বছর যদি হজ করে, নামাজ পড়তে পড়তে যদি ঘাঁটি ফেলায় দেয়, নামাজ কবুল হওয়ার নিমিত্তে তার মাথা উঠবে না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো ধান্দাবাজ। আল্লাহর সঙ্গে পাল্লা দিবা চাও বেটা? আল্লাহর সঙ্গে ধান্দামি চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হালালকে আমরা ভক্ষণ করবো, হারামকে ছেড়ে দেবো ইনশা। আরো জোরে বলেন ইনশা। 7 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তওবা করব। তওবা করব কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যাহারা তওবা করবে আর ইমানটাকে নবায়ন করবে, মজবুত করবে, আমলে সালেহ নেকের কাজ করতে থাকবে, আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তার প্রতি খুশি হব, তার পেছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দেব। এই জন্য আমরা তওবা করব কার কাছে? আরো জোরে বলেন। শেষ কথা বলে আমার দিকে তাকান। নবীজি একদিন বসা, সাহাবীরাও সামনে বসা। একজন সাহাবী পেছন দিক থেকে নবীজির কাছে আসলেন, কাছাকাছি বসলেন, ডেকে বলেন, নবীজি মাতাস সাআতু, আমি জানতে চাই কিয়ামতটা কবে হবে বলেন তো। নবীজি আমার বললেন, ও আমার সাহাবী, কিয়ামতের কথা জিজ্ঞেস করলে কিয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কেমন আগে বল। কিয়ামত সহজ কোনো দিন নয়, কিয়ামত বড় কঠিন একটা দিন। কারণ ওই দিন এমন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মানুষদের মুখের মধ্যে তালা দিয়ে দেওয়া হবে, মানুষের জবান বন্ধ হয়ে থাকবে, মানুষের পক্ষে তার হাত কথা বলবে, পা দুইটা সাক্ষ্য দেবে। ও মুসলমান, চিন্তা করেন তো, দিনটা অনেক কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, আপন ভাইকে দেখে ভাই কিয়ামতের দিন পালাবে, বাপ মা সন্তানকে দেখে পালাবে, স্বামী স্ত্রী দুইজন দুইজনকে দেখে। আল্লাহ বলেন না, বরং সবাই সবাইকে দেখে সেদিন পালাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাফসিরে মুফাসসির উল্লেখ করেন, একজন মা জান্নাতি, তার সন্তান জাহান্নামী, মাত্র একটা নেকির কারণে আজকে সন্তান জাহান্নামী। সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, আজকের দিনে একটা নেকি যদি তুমি দাও আমি জান্নাতে চলে যাব। মা ডেকে বলবে, কি বলেন আপনি? সন্তান হিসেবে তো আমি কাউকে চিনি না, দুনিয়ার জামানায় সন্তান অনেক দূরের কথা, আমি তো কুমারী ছিলাম, আমার বিয়ে হয় না। নিজের সন্তানকে বলবে, আমার বিয়েই হয় নাই। ও মুসলমান, কোন ধান্দায় আছেন? আপনার মা যদি নিজের গর্ভধারিণী মা সেদিন ভুলে যায়, আপনার কোন খাজা বাবা ল্যাংটা বাবা আছে আপনারে পার করবে? কথা বলেন ঠিক কিনা? নিজের গর্ভধারিণী মা সেদিন ভুলে যাবে, মা ভুলে যাবে, সন্তান সেদিন মায়ের কাছে পরিচয় পাবে না। দিনটা বড্ড কঠিন এবং ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, সাহাবী বলো বলো, সেই দিনের ব্যাপারে তোমার কেমন প্রস্তুতি, তোমার কেমন পুঁজি, তোমার কেন আমল আমার কাছে তুমি ব্যক্ত করো। তখন সাহাবী বললেন, লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোনো নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো রোজা নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান সদকা করি নাই নবীজি। ওয়ালাকিন্নী, তবে একটা আমল করতে বাদ দেই নাই,
ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, নবী আমি আল্লাহ এবং রাসূল আপনাকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জোরে আল্লাহু আকবার। নবীর সঙ্গে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, নবীজি বলেন যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, এই দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি আমি নবী আর সে জান্নাতে থাকবো। নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? নবীজির সুন্নাত কি মিসওয়াক করা, নবীজির সুন্নাত কি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, নবীজির সুন্নাত কি সুরমা পড়া, নবীজির সুন্নাত কি আতর লাগানো, নবীজির সুন্নাত কি পাগড়ি পড়া। কথা বলেন ঠিক কিনা? এইগুলা মানতে খুব ভালো লাগে হুজুর, খুব মিষ্টি। এইগুলা যেমন সুন্নত। মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধাও নবীজির জ্বলন্ত সুন্নত। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যেই ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য কোরআন হাতে নিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করা বিশ্বনবীর জ্বলন্ত এবং সবচাইতে বার্নিং সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী খেলাফত আমরাও চাই, কারণ এটা সবচাইতে বড় সুন্নাতের অন্যতম। কথা বলেন না কেন? বেজার হলেন কি ভাই? আলোচনা একবারে শেষের দিকে, আর মনে হয় 5-10 মিনিট আছে, আর যদি থাকবো না নেমে যাবো ভাই। আমার কণ্ঠও তেমন ভালো না, দেখতেও তেমন ভালো না, এলেম কালামেরও তেমন যোগ্যতা নাই। আজকে আমি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহর সঙ্গে বান্দার নিগুড় সম্পর্ক করতে, প্রগাঢ় করতে, মজবুত করতে, বন্ধন হিসেবে আমল যেন কয়টা। আর জোরে সকালবেলা উঠে যদি বলেন ওই যে পাবনা থেকে আব্দুল করিম আরবি আসছিল, কি বলছে না বলছে কিছুই বুঝি নাই, তা হবে না ভাই। আপনিও যেমন ধরা খাবেন, আমিও তেমন ধরা খাবো। এই জন্য হক আদায় করে শিখে যাই। আমার সঙ্গে আবার বলেন, আল্লাহর সঙ্গে আমরা যে বান্দা, আমাদের সম্পর্ক প্রগাঢ়, নিগুড় এবং দৃঢ় করতে, মজবুত করতে, আল্লাহর সঙ্গে পেয়ারা করতে বন্ধন হিসেবে স্পেশাল আমল কয়টা? আরো জোরে আরেকবার। 1 নম্বর ভয় করব কাকে? 2 নম্বর ভরসা করব কার প্রতি? 3 নম্বর ইখলাসওয়ালা অন্তর বানালে আমাদেরকে ভালোবাসবেন কে? 4 নম্বর নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, কয় ওয়াক্ত? 5 নম্বর দ্বীনের দাওয়াত দেব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলেন আমার পক্ষ থেকে যদি একটা কিছু তোমরা শেখো, ওটা অন্যের কাছে পৌঁছে দাও, আমরাও দেব ইনশাআল্লাহ। 6 নম্বর হালাল হারাম বেঁচে চলবো। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, হালাল করে নেওয়া যাবে। বিড়ি খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে। বলতে পারেন হুজুর ডাক্তার ফেল করছে, সকালবেলা যখন টয়লেটে যায় বিড়ির পাশায় মুখ না দিলে আমার পায়খানাই বের হয় না, আপনি বিড়ি খাওয়া হারাম করে দেবেন? মানে রাগ হতে পারে কি পারে না? ভাই শুনেন, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেটের দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ। আল্লাহ কোরআনে বলেন যে ব্যক্তি নিজে জেনে শুনে নিজের নফসের উপরে জুলুম করে সে জালেম হয়ে যায়। জালেমকে যিনি ভালোবাসবেন না তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই শরীরের মালিক কিন্তু আমি আপনি না, দেহ দিয়েছেন কে? সবসময় শুকর গুজারি বান্দা হব, আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে নিয়ামতের বাড়ি ধারা আমাদের জন্য বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। 7 নম্বর আমল বেশি বেশি তওবা করা। তওবা করব কার কাছে? আরো জোরে বলেন না কার কাছে? তওবা করলে কেমন ভাবে কি হয়? বেশি বেশি যে ব্যক্তি তওবা করে আল্লাহ পাকের কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। যেই দোয়া জবান থেকে বের করে সেই দোয়া নেক হলে আমার আল্লাহ কবুল করে নাই শতভাগ। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল আল্লাহর একজন ওলি বান্দা, একজন মুহাক্কিক, একজন ইমাম, কিতাব লেখেন আহমদ ইবনে হাম্বল। মনোযোগ আছে ভাই? আহমদ ইবনে হাম্বল রাস্তায় বের হয়েছেন, কোথাও যাবেন। যেতে 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 হঠাৎ করে একটা শহর, এশার নামাজের ওয়াক্ত, মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। রাত্রি যাপন করবেন, জায়গা নাই। মুয়াজ্জিনকে বললেন আমি এখানে থাকতে চাই। বলে কোনো অনুমতি নাই, ডোন্ট অ্যালাউ, কোনো অনুমতি নাই, অন্য কোথায় যাও। তিনি সেখানে জায়গা না পেয়ে বাজারের এক কোণে গেলেন। তাকে সব দোকানদারের রাত যত হয় দোকান বন্ধ করে বাড়িতে যায়, কিন্তু একটা যুবক প্রকৃতির ছেলে, সে কেবলই মাত্র দোকান সাজায়। জোরে কোন সুবহানাল্লাহ।
দোকান সাজায়, আগুন জ্বালায়, চুলা জ্বালায়, পিঠা বানাবে, চিতই পিঠা, রুটি জাতীয় পিঠা তৈরি করা শুরু করেছে। খামিরা বাসায় থেকে করে নিয়ে এসেছে, গিয়ে বলে, যুবক ভাই, আমি আজনবী মুসাফির, কোথায় যাব জায়গা নাই, রাত্রিটা এখানেই যাপন করতে চাই, সকালবেলা চলে যাব, জানতে চাই তোমার দোকানের লেন্থ কতক্ষণ, কয়টা পর্যন্ত তোমার দোকান খোলা ভাই? বলে, কেন, আপনি আজনবী? আমার দোকান তো যতক্ষণ আমার জিনিস থাকবে ততক্ষণ, প্রায় ফজরের আগ পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে অনুমতি চাই, সারা রাত্রি আপনার চুলার পাশে একটু জায়গা চাই, অবস্থান করব তাই। যুবক ডেকে বলে, আমার তো কোনো সঙ্গী নাই, বসো, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। কোন বসে আছেন, কিতাব মোতালা করে। যুবকটা এবার তার পিঠা বানানো শুরু করছে, আটার খামিরা করে, পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন বেলে পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার যখন তুলে চুলার উপরে দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল দূর থেকে দেখেন, আর দেখে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সারা রাত্রি শেষ হয়ে গেল। যখন ক্রেতা তার কাছে আসি, ক্রেতার কাছে বিক্রি করে, ক্রেতার হাতে তুলে দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার যখন অর্থ গ্রহণ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার যখন অর্থ তার ড্রয়ারে রাখে পড়ে আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, জানতে চাই, আস্তাগফিরুল্লাহ বলে মাপ চাই কার কাছে? এমন করতে করতে বেচা বিক্রি শেষ। এবার ডেকে বলে, আজনবী, আমার বেচা বিক্রি শেষ, আমি এখন বিদায় নিতে চাই, তুমি তোমার গন্তব্যে চলে যাও। আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই, সারা রাত্রি অবস্থান করলাম, আশ্চর্যিত হয়েছি, তুমি আস্তাগফিরুল্লাহ কেন পড়লা, কারণটা আমারে বলো। এবার লোকটা মুচকি হেসে বলে, ও আগন্তুক, চিনি না তোমারে, তবে শোনো, আমি এই আমলটা অনেক দিন জোরে করি, এই আমল করার কারণে আমার সকল মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। নেকের দোয়া যত করি, আমার আল্লাহ একটা দোয়াও ফেরত দেয় না, সব দোয়া কবুল করে নেয়। কিন্তু আমার বৃদ্ধা মা বাড়িতে আছে, মাকে সাথে নিয়ে দোয়া করি, আবার আমি যত দোয়া করি সকল দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না, কিন্তু কেবলমাত্র একটা দোয়া এখন পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। কোন সেই দোয়া বলো তো দেখি যুবক? যুবক ডেকে বলে, আগন্তুক, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই, এখনো পর্যন্ত আমি দেখি নাই, কেমন করে দেখবো, দেখতে চাই, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে বুকের মধ্যে চেপে ধরে বলে, যুবক, আর কোনো টেনশন নাই, আর কোনো অপেক্ষা নাই, আমি আহমদ ইবনে হাম্বল এই কারণে চিনলাম, এই কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, সারাটি রাত তোমার পাশে আমাকে বসিয়ে রেখেছে। আল্লাহু আকবার। এই কারণে আস্তাগফিরুল্লাহর আমল ধরবো নাকি ছাড়বো? সবাই বলেন, ধরবো না ছাড়বো? করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? একদিন আমরা মারা যাব, চকলেটের মতো মুড়িয়ে আমাদেরকে কবরস্থ করা হবে, যদি আমাদের নসিবে মাটি থাকে। আর যদি পানিতে অনেকে মরে যায়, তার লাশ পাওয়া যায় না, আগুনে পুড়ে অনেকে মারা যায়, তারও লাশ পাওয়া যায় না।